সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত সীমান্তে বেড়ে চলছে পুশিনের ঘটনা। দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মেহেরপুর জেলার একটি সীমান্তবর্তী এলাকায়। আমার পিছনে রয়েছে বিএসএফের ক্যাম্প এবং ভারতীয় সীমান্ত এলাকা। তথ্য বলছে মেহেরপুর জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে গত 1.5 মাসে 71 জন নারী, পুরুষ এবং শিশুকে বিএসএফ কর্তৃক অবৈধভাবে আইন না মেনে ঠেলে দেওয়া হয়েছে বাংলাদেশের দিকে। বিজিবির কঠোর নিরাপত্তার মধ্য দিয়েও এরকম পুশিনের ঘটনায় আতঙ্কিত বাংলাদেশ ভারত সীমান্তে বসবাসরত বাংলাদেশি নাগরিকরা। পুশিনের ঘটনাগুলো সাধারণত ঘটছে মধ্যরাতে কিংবা ভোর রাতে, যার ফলে এক্ষেত্রে বিজেপির কঠোর নিরাপত্তার মধ্য দিয়েও বিএসএফ কর্তৃক যে পুশিনের ঘটনা সেটি আতঙ্ক সৃষ্টি করছে সীমান্তবর্তী এলাকাগুলোতে। মেহেরপুর জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় বিজিবি বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি কঠোর অবস্থানে রয়েছে, যাতে আইন না মেনে অবৈধভাবে বিএসএফ কর্তৃক পুশিনের ঘটনা না ঘটে। আপনারা জানেন যে মেহেরপুর জেলা একটি সীমান্তবর্তী জেলা। মেহেরপুরের কাজীপুর থেকে আনন্দপাশ পর্যন্ত প্রায় 90 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে ভারতীয় সীমান্ত। তবে আরেকটি বিষয় হচ্ছে, সীমান্তের যে শূন্যরেখা রয়েছে সেই শূন্যরেখায় ভারতীয় যারা নাগরিক রয়েছে তাদের জমি থাকায় অনেক ভারতীয় কৃষক প্রতিদিনই প্রবেশ করে বাংলাদেশ সীমান্তের মধ্যে। তবে এসব ঘটনায় বিজিবি বেশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানা গেছে। তবে পুশিনের ঘটনা নিয়ে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি কর্তৃক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে বাংলাদেশি ভারতীয় সীমান্তবর্তী এলাকার নাগরিকদের দাবি যে দ্রুত সময়ের মধ্যে অবৈধভাবে আইন না মেনে যে পুশিনের ঘটনা ঘটছে সেগুলো বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি এবং বাংলাদেশ সরকার কঠোরভাবে দমন করবে। মেহেরপুরের শহরতলা সীমান্ত থেকে এস এম তারেক, সময়ের কণ্ঠস্বর।